अब यहाँ से रेल का ट्रैक मिलेगा आपको। यहाँ से मेन रोड है दार्जिलिंग का। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to grey as you fade away. As you fade away. Yeah, I'm about to fade away, 'cause every time I wake up I feel like it's Monday. Assalamu alaikum, welcome to Shomas Bakora from India page. I don't look at anything the same way. Gotta build up. অবশেষে সন্ধ্যায় আমরা আমাদের হোটেলে এসে পৌঁছেছি দার্জিলিং এর হোটেল মোনালিসায়। কালিম্পং থেকে দার্জিলিং আসার যে পাহাড়ি সুন্দর পথ, তা যে কতটা সুন্দর ভাষায় বর্ণনা করা যাবে না। গত ভিডিওটি অর্থাৎ ফার্স্ট ইমপ্রেশন অফ কালিম্পং ভিডিও আমি শেষ করেছিলাম লাভার্স পয়েন্টে। যারা সেই ভিডিওটি দেখেননি তাদের প্রতি অনুরোধ রইল অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখব। লাভার্স পয়েন্ট ছাড়ার পরই ঝুম বৃষ্টি নেমে পড়ল। পাহাড় তো এরকমই, এই আকাশ ঝকঝকে পরিষ্কার, আবার এই বৃষ্টি স্নাত রাস্তা কিছু দূর পার হয়েই গাড়ি ছুটল পাইন বাগানের পাশ দিয়ে। অসম্ভব সুন্দর জায়গা। দুঃখ রয়ে গেল মনে, সময়ের অভাবে সেখানে নামা হলো না আমাদের। আবার একদিক দিয়ে ভালোই হলো, ভবিষ্যতে আবার আসার জন্য কিছু না কিছু অদেখা জায়গা থেকে যাওয়াটা কিন্তু মন্দ নয়। আগ্রহ বাড়বে, বেড়ানোর তৃষ্ণা রয়ে যাবে। দেখুন রাস্তার পাশে পাহাড়ের খাঁজে কি সুন্দর চা বাগান, উড়ে যাওয়া মেঘ, সবুজ চা বাগানের দীর্ঘ ঢালু সারি চোখ জুড়িয়ে দেয়। এরকম দৃশ্য বোধ হয় এই দার্জিলিং ছাড়া অন্য কোথাও আর দেখা যাবে না। ये गांव का नाम क्या है पता? सिक्स माइल दार्जिलिंग 6 माइल। এরপর অপেক্ষা করছে আরো বিস্ময়। যাওয়ার রাস্তাটাই যে এবার মেঘ এসে ঢেকে দিল, মনে হচ্ছে মেঘের রাজ্যে চলে এসেছি। এ রাজ্যে পায়ে হেঁটে না ঘুরে তো চলে যাওয়া যায় না। দল বেঁধে নেমে পড়লাম মেঘের শরীরের ভেতর দিয়ে হাঁটবো বলে। যারা কখনো এরকম পরিবেশে আসেননি তাদের জন্য বলছি, চলে আসুন একবার দার্জিলিং, ঘুরে যান মেঘের রাজ্য থেকে। বেঁচে থাকার মানেটা, আনন্দটা এখান থেকেই নিয়ে যাবেন, যা স্মৃতিতে থেকে যাবে আমৃত্যু। ये गांव का नाम क्या है पता? जोरबांगला। अब यहाँ से रेल का ट्रैक मिलेगा आपको। यहाँ से मेन रोड है दार्जिलिंग का। দক্ষিণ এশিয়ার এ আরেক বিস্ময় দার্জিলিং এর রেল লাইন। সমতল ভূমি নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকে টয় ট্রেন দক্ষিণ এশিয়ার সব থেকে উঁচু রেল স্টেশন। ৭,৪০৭ ফুট উচ্চতার ঘুম স্টেশনে প্রতিদিন যাতায়াত করে। এই রেলপথটি ব্রিটিশ আমলে 1879 সালে শুরু হয় এবং 4 এপ্রিল 1881 সালে ঘুমে পৌঁছে শেষ হয়। আমরা এখন কুয়াশার ভেতর দিয়ে যাচ্ছি। এটা দার্জিলিং যেতে আরো কয়েক মাইল বাকি আছে, কয়েক কিলোমিটার। এখন আছি ঘুমে। এই যে আমরা পৌঁছে গেছি ঘুম রেল স্টেশনে। দেখতে পাচ্ছেন বাষ্প ইঞ্জিন চালিত রেলগাড়ি।
ইংরেজ সাহেবদের গরমকালটা পছন্দের ছিল না। গ্রীষ্মকালে সমতল ভূমির প্রচণ্ড দাবদাহ থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্যে ব্রিটিশরা দার্জিলিংয়ের এ মনোরম আবহাওয়ায় বসবাস শুরু করলে দার্জিলিং একটি শৈল শহর বা স্বাস্থ্য উদ্ধার কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। 1839 থেকে 1842 খ্রিস্টাব্দের মধ্যে সমতলের সঙ্গে সংযোগকারী প্রথম সড়ক পথ নির্মিত হয়। জোর বাংলো, ঘুম, আর এখন হচ্ছে এই জায়গার নাম হচ্ছে ডালি। এই পুরো যে রাস্তার দুই পাশে পাইন বাগান আর কুয়াশা মেঘ। 1856 সাল থেকে বাণিজ্যিকভাবে চা চাষ শুরু হলে বেশ কিছু ব্রিটিশ চা উৎপাদনকারী এই জায়গায় অর্থাৎ দার্জিলিংয়ে বসবাস শুরু করেন। 1864 সালে দার্জিলিং শহরকে বাংলা প্রদেশের গ্রীষ্মকালীন রাজধানী রূপে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ঘুম থেকে দার্জিলিংয়ের হার্ট মেলের দূরত্ব 6.4 কিলোমিটার, কিন্তু মাঝে 5.2 কিলোমিটার দূরে আছে দার্জিলিং রেল স্টেশন। এই হলো দার্জিলিং রেল স্টেশন। আই লাভ ডিএইচআর মানে হচ্ছে আই লাভ দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। এই প্রথম আমার দার্জিলিংয়ে আসা, তাই হয়তো যা দেখছি তাই ভালো লাগছে, বেশ ভালো লাগছে। আর পাহাড়ের নিজস্ব সৌন্দর্য, উচ্চতার অহংকার, নীরবতার বিনয় আপনাকে আচ্ছন্ন করবেই। যদিও দার্জিলিং শহর বেশ ঘনবসতিপূর্ণ, ইট কাঠের খাঁচার বাড়িঘরের আধিক্য, প্রচুর মানুষের পদচারণায় ব্যতিব্যস্ত, তবু এটি হিমালয় 7000 ফিট উপরের চূড়ায়। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile. পৌঁছে গেলাম আমরা। Look away, but I've known you too long. It hurts to watch your blue eyes fade to gray as you fade away. দার্জিলিং এখন সন্ধ্যা হয় 6টা বাজে, এর মধ্যে আমরা এসে পৌঁছেছি। আমরা নেমেছি দার্জিলিংয়ের লোয়ার ক্লাব সাইডে। আমরা যেখানে হোটেল বুকিং করেছি সেটা হচ্ছে ম্যালে, তো ওখানে তো আর গাড়ি যায় না, তো এই জায়গাটা আমাদের হেঁটে যেতে হবে। চলো চলো চলো। এই রাস্তাটা ম্যালে গিয়ে মিলেছে। এটা হচ্ছে নেহেরু রোড, চৌরাস্তাটা। আমরা দার্জিলিং এর চৌরাস্তা দার্জিলিং ধরে হেঁটে যাচ্ছি। আমাদের ট্রেনটা আরেকটু সামনে। আর এই যে রাস্তাটা, এখানে কোনো গাড়ি চলাচল করে না, এই রাস্তাটা হেঁটে যেতে হয়। আর রাস্তার দুপাশে শীতের কাপড় বিক্রি করছে, দুপাশে খুব সুন্দর সুন্দর শপিং মল, স্ট্রিট ফুড। How much? 150? 100? हाँ। আমাদের হোটেল ম্যালের পাশে জাকির হোসেন রোড দিয়ে অল্প একটু গেলেই হোটেল মোনালিসা। যারা দার্জিলিংয়ে প্রথমবার আসবেন তারা অবশ্যই চেষ্টা করবেন ম্যালের আশেপাশে হোটেল নেওয়ার জন্যে, তাই আমরা একদম ম্যালের কাছে মোনালিসা হোটেলটি চুজ করেছিলাম। কিন্তু মূল ম্যালে পৌঁছে ঘটল বিপত্তি। ভিড়ের কারণে দলছুট হয়ে হারিয়ে গেল আমার ছোট ছেলে আর্য। অর্ক তো আমার সাথে, তাহলে আর্য কই? এরপর শুরু হলো আমাদের খোঁজাখুঁজি। আশেপাশে কোথাও না পেয়ে আমরা ভাবলাম যে হোটেলের দিকে যাই, হয়তো ওখানে ওরা আগেই চলে গেছে। ঠিক তাই, যা ভেবেছিলাম। ওরাও আমাদের না পেয়ে হোটেলেই অপেক্ষা করছিল। হোটেল চেকিং করেই বেরিয়ে পড়লাম যে আনন্দমুখর সুন্দর রাস্তাটা দেখে এলাম সেই নেহেরু রোডে। যাওয়ার সময় দেখেছিলাম রাস্তার দুই পাশে খাবার আর বিভিন্ন পণ্যের পসরা। দার্জিলিং মেলে এসেছি, রাত 8:30 বাজে। প্রচুর পর্যটক ঘুরে বেড়াচ্ছে এখনো। साइज क्या फिक्स है? प्राइस फिक्स है। साइज फ्री साइज जैसा बॉडी साइज। कितने रुपया चिकन मोमो? 60 rupees.
कितना पीस? आइए सर, चिकन मोमो, वेज मोमो आइए, गरम गरम लीजिए। बोलिए सर। 2 प्लेट चिकन मोमो। 2 प्लेट ठीक है सर। 2 प्लेट चिकन शेफाली में है सर, बहुत टेस्टी है। 50 रुपीस 1 पीस। सपना तिम्रो यो टिङमा है। आइए सर, चिकन मोमो, वेज मोमो, चिकन फ्राई। खाओ खाओ, गरम কিন্তু অনেক। आइए सर, चिकन मोमो। চিকেন বয়েল মোমো, চিকেন বল, ঝাল সস। आइए आइए। I don't like that. তুইও তারা তুইও তারা তো যে हो गया पापड़ी चाट। फ्राइड मोमो कर दो क्या वेज में? फ्राइड 60 का है सर, ऐसे 70 में देते हैं, 60 फ्राई आलू से बनता है। क्या तुम आधे घंटे के बाद दो माता ना আমরা রোটির কানে তুলতে কি হবে বলে দাঁড়াও না না এখানে বলবো যে ওখানকার কুকুর কেমন। আরে यार ये कितना रुपया? सेम प्राइस 550। इसकी से दाम तो मिला देगा ना। 100 रुपया था नहीं ना? इसमें और क्या क्या है? एक इसमें 3 पीस खाली है। 1 2 3 আজকের ভিডিও এখানেই শেষ করছি। এর পরের ভিডিওতে দেখবেন আমার পায়ে হেঁটে দার্জিলিং শহরের বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you